এলাকা সেখানে পাওয়ার ডিস্ট্রিবিউশন এলাকা সেখানে একটা ওয়াটার লগিং তৈরি হয়েছে এবং সেটার ফলে আমাদের সেফটি প্রিকশনস নিতে হয়েছে যে অনেক জায়গায় সাপ্লাই আমাদেরকে অন সেফটি গ্রাউন্ডস অ্যাজ এ সেফ প্রিকশনারি মেজার্স আমাদেরকে নিতে হয়েছে সাপ্লাই কিছু জায়গায় বন্ধ করতে হয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু কনজিউমারের আমাদের ইনকনভিনিয়েন্স তৈরি হয়েছে সেটা আমরা তাদের সঙ্গে ইন্টিমেট করেছি তাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা সোশ্যাল মিডিয়া এবং এমনি কমিউনিকেশন চ্যানেলগুলোতেও SMS মেইল সব জায়গায় আমরা তাদেরকে জানিয়েছি কি কারণে তাদের সাপ্লাইটা অফ হয়েছে এবং কিভাবে হয়েছে কারণ যেখানে যেখানে ওয়াটার লগিং এর জন্য হয়েছে সেখানে আমরা বন্ধ করেছি সেখানে যতক্ষণ না ওয়াটারটা সেফ লিমিটের মধ্যে না আসছে সুতরাং এগেন অন সেফটি গ্রাউন্ডস ততক্ষণ আমরা চালু করতে পারি না তো সেটা দেখে বুঝেই আমরা চালুটা করব। এখনো পর্যন্ত কলকাতার কটা পয়েন্টে বন্ধ রাখতে হয়েছে? কটা পয়েন্টে নয়, ধরুন এরকম যে জায়গাগুলোতে যেখানে ধরুন কলকাতা শহরের সব জায়গায় তো জলটা মে নট বি সেফ লিমিটের ওপরে গেছে সেরকম না, যেখানে খুবই মানে অ্যাকিউট লেভেলে ওপরে গেছে সেখানেই আমাদের বন্ধ করতে হয়েছে। আর কিছু কিছু জায়গায় হয়তো নিজের থেকে একটা ফল্ট তৈরি হয়ে গেছে বা একটা কিছু ময়েশ্চারাইজড হয়ে একটা ফল্ট তৈরি হয়েছে সেখানে হয়তো হয়েছে, বাট আদারওয়াইজ আমরা নিজের থেকে বন্ধ যেখানে সেফ লিমিটের উপর উঠেছে সেটা আমরা দেখতে পেয়েছি, আমরা আমাদের লোক দেখতে পেয়েছি বা আমরা উই হ্যাভ গট দ্য ইনফরমেশন সেখানে আমরা আমাদের মতো করে বন্ধ করেছি। এরকম আপনি ধরে রাখতে পারেন যে জায়গাগুলোতে সাউথ ক্যালকাটা মানে আমাদের সাউথ ওয়েস্ট বেহালা সাইডে নিউ আলিপুর সাইডে আপনি যাদবপুর সাইড ঢাকুরিয়া কসবা বালিগঞ্জ এরকম বেশ কিছু সাইটে আমাদের এগুলো বন্ধ করতে হয়েছে। নিশ্চয়ই স্থানীয় প্রশাসন বা কলকাতা কর্পোরেশনের সঙ্গে একটা নিশ্চয়ই মনিটরিং হচ্ছে কিছু একটা, সেটা কবে নাগাদ এই বিদ্যুৎ আবার স্বাভাবিক হতে পারে কি মনে করা হচ্ছে বা আপনারা যেটা বন্ধ আমার মনে হয় আমাদের মতো আপনারাও তো রাস্তায় ঘুরছেন, আপনারাও বুঝতে পারছেন মানে নর্মাল দিনে একটা রাস্তায় ঘুরে একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলা আর আজকে রাস্তায় ঘুরে অফিসে আসা মানে আমার অফিসে আসতে আই টুক অলমোস্ট 2 hours টাইম, যেটা হয়তো অন্য দিনে 45 মিনিটে চলে আসি, আজকে সেখানে 2 ঘন্টার বেশি সময় লেগেছে। কারণটা একই, কারণ রাস্তার মধ্যে লোকে খুব স্লোলি ট্রাফিক মুভ করেছে, বিভিন্ন জায়গায় জল, অনেক জায়গায় রাস্তা ব্লক ছিল। তো যাই হোক সেটা তো একটা মুভমেন্ট, সাপ্লাই রিলেটেড ম্যাটারটাও মুভমেন্ট করাটার উপর ডিপেন্ড করছে আমাদের লোক কত তাড়াতাড়ি পৌঁছবে কতক্ষণে পৌঁছবে। তবে আপনাদের একটা জিনিস বলে রাখি যে সকাল থেকে আমাদের যা বন্ধ হয়েছিল তার 50% অলরেডি উই হ্যাভ রেস্টোর এবং আমাদের উইশ লিস্টে আমরা কনজিউমারকে জানিয়েও রেখেছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যখনই আমরা দেখবো ওয়াটার লেভেলটা রিসিড করে গেছে সেফটি লেভেলটার নিচে চলে এসছে আমরা সঙ্গে সঙ্গে অন করবো। এইটা কিন্তু একটা চালু প্রসেস, মানে ধরুন আমরা কথা বলছি তার মধ্যে হয়তো আরো 2টো অন হলো এরকম ভাবেই হবে এবং আমাদের টার্গেটটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। আমি এই মুহূর্তে কোনো টাইম বলছি না, বাট এটা টাইমটা হচ্ছে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল করতে চাইছি, কারণ আমরা তো জানি এই সময় একটু সেন্সিটিভিটিটাও আলাদা। আমাদের দুর্গাপুজোর অলরেডি বহু জায়গায় উদ্বোধন হয়ে গেছে, বহু জায়গায় দুর্গাপুজো আমরা সাপ্লাই দিয়ে দিয়েছি, যেখানে পুজোর মানে উৎসবটা শুরু হয়ে গেছে। তো যেহেতু আপনি এই প্রসঙ্গের কথা উল্লেখ করলেন সেটা হচ্ছে যে 9টা মৃত্যু এবং একদম প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বলা হচ্ছে যে সিএসসি দেখভালের অভাব তারা পাওয়ার বন্ধ করেনি, মৃত্যুর কারণ হিসাবে আপনাদের দিকে আঙুল তোলা হচ্ছে। না আমি তো টেকনিক্যালি বলবো মানে ধরুন যে 8টা কেস আমরা এখনো পর্যন্ত আমাদের তো সাইটে কোনো একটা জায়গা থেকে ইনফরমেশন পেলে আমরা সেই সাইটে আমাদের ইনভেস্টিগেশনটা করে এসে তবে আমরা বলি, মানে জেনারেলি আমরা তার আগে কথা বলি না, সেইটুকুই বলি। তো আমরা যেটুকু দেখেছি সেটা হচ্ছে যে এই 8টা যেটা ঘটেছে সেখানে 5টা হয়েছে কনজিউমারের নিজস্ব মানে তার ইনস্টলেশনের ওয়্যারিং থেকে, মানে এটাতে মানে সিএসসির ইয়ে নয়, এটা তার নিজস্ব ঘর বাড়ির মধ্যে তার ওয়্যারিং তার ইয়ে থেকে হয়েছে। আর 2টো হয়েছে স্ট্রিট লাইট পোস্ট থেকে, একটা হয়েছে ইয়ের থেকে একটা কিয়স্ক যেটা সিগন্যালের কিয়স্ক
যে কিয়স্ক থেকে হয়েছে। এইটা আমাদের প্রাইমা ফেসি দেখেছি আমরা। খোলা তার থাকছে, এই দায়িত্বটা কার? খোলা তার নেই, খোলা তার কোথা থেকে বললেন? এই 8টা কেসে নো, এটা তো বললাম আপনাকে, আপনি আরেকবার ভালো করে শুনেন। যে 8টা হয়েছে তার মধ্যে 5টা কনজিউমারের, মানে আপনার বাড়ির ভেতরের ওয়্যারিং ইনস্টলেশন বলে কনজিউমার ইনস্টলেশন থেকে হয়েছে। 2টো হয়েছে বাইরে স্ট্রিট লাইট পোস্টে হাত দিয়ে, আর একটা হয়েছে একটা সিগন্যালের কিয়স্কে হাত দিয়ে। স্যার প্রশ্নটা একদম উচ্চপদস্থ জায়গা থেকে বলা হচ্ছে যে এই ওপরে যে তারগুলো ঝোলে সেগুলো কি আন্ডারগ্রাউন্ড করা যেতে পারে বা করা উচিত, এরকম কিছু? বিশেষ করে আমফানের পর একটা আমফানের পর রেজিস্টার ভেবেছিল এটা করবে, কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না। দেখুন, আমি তো ওইটা নিয়ে, আমি যে আপনার প্রশ্নে যেখানে অ্যাক্সিডেন্ট রিলেটেড ম্যাটারে জিজ্ঞেস করেছেন, আমি শুধু ইনভেস্টিগেশন রিপোর্টটাই বলতে পারি। মানে এই অ্যাক্সিডেন্ট রিপোর্টটার যে কারণগুলো বা সোর্স অফ অ্যাক্সিডেন্ট, সেটা আমি ওই জন্য বললাম আপনাকে। চিফ মিনিস্টারও বলেছেন যে যদি আপনারা একটা চাকরি পরিবারের চাকরি সেটা তো আমরা নিশ্চয় একটা, দেখুন, একটা এত বড় একটা ঘটনা, এর থেকে দুঃখজনক ঘটনা তো আর হয় না। মানে আমরা হয়তো এই কথাগুলো বলছি, এই একটা ঘটনা এতটা দুঃখজনক যে এটার সম্বন্ধে কথা খুব বেশি বলতেও কারোর লাগবে না, কিন্তু আমরা উই আর পেইনড। মানে আপনি যদি বলেন যে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, অ্যাজ এ পাওয়ার ইঞ্জিনিয়ার, এটা সবসময় একটা পেইন হয়, যে কারণেই হোক একটা মৃত্যু বা একটা অ্যাক্সিডেন্ট ইজ নেভার, মানে এটা তো কেউ চাইবে না কখনো। সুতরাং সেটার তার জন্য যে মানে কোনো সাপোর্টই যথেষ্ট নয়। সুতরাং সেই সাপোর্টটা নিশ্চয়ই বা হোয়াট এভার, সেটা তো যেখান থেকে এটা হয়েছে বা যেটা কথা হয়েছে সেটা তো ডেফিনেটলি আমাদের মনে হয় যে আমি এটা নিয়ে এক্ষুনি আমার কমেন্ট করার মতো জায়গা নেই। তবে আমরা নিশ্চয়ই একটা হয়েছে যখন সেটার যে বিচার বিবেচনা করা, সেটা নিশ্চয়ই করা হবে। দুর্গাপুজোর মরশুম বিভিন্ন জায়গাতে আপনারা কানেকশন দিয়েও দিয়েছেন, ওয়েদারের কন্ডিশনও খুব খারাপ, অ্যালার্ট রেডি করে রাখা আছে। আপনারা কোনো বিশেষ মানে টিমকে রাখা, কতকে ডিক্লেয়ার করা হচ্ছে, এগুলো নজরদারি করা, এটার কোনো প্ল্যানিং? আমাদের না দীর্ঘ, মানে একদম ডিটেলে প্ল্যানিং আছে। ডিটেলে আমাদের অ্যাডিশনাল 100টা টিমের উপর অ্যাডিশনাল, যা টিম থাকে তার থেকে অ্যাডিশনাল 100টা টিম রাখা আছে। আমাদের প্রায় 6000 লোক রাস্তায় আছে। কিন্তু ন্যাচারাল ক্যালামিটি যদি বলেন যে একটা প্রবল বৃষ্টি, তার জন্য জল জমা, সেটা তো আর এটা বিদ্যুতের উপর শুধু নির্ভর করে না। মানে বিদ্যুৎ জিনিসটার জন্য যা যা করার আমরা সেই পুরোটা তার ব্যবস্থা, তার এটা যে ওয়ার্কিং প্রসিজিওর, মানে এসওপি, যেটা সেই এসওপিটা একদম ফুল ফ্লেজেড করা আছে। আপনি বলুন না, এই যে এত বড় একটা জায়গায় ঘটলো, তার মধ্যে আমি আপনাকে বলছি সকাল থেকে এখনো পর্যন্ত মানে অলমোস্ট মানে একটা বড় অ্যামাউন্ট অফ সাপ্লাই আমরা রেস্টোর করে দিয়েছি। সেটা করলাম কি করে? আর এটা তো এটা তো ফল্ট নয় যে সিএসসির ফল্ট হয়েছে, তা তো নয়। এটা তো জল জমেছে সেফটি গ্রাউন্ডে, আমাদেরকে নিজেদেরকে প্রোঅ্যাক্টিভলি বন্ধ করতে হয়েছে টু অ্যাভয়েড টুয়ার্ড ইনসিডেন্ট, টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস। কলকাতাতে বৃষ্টি হলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই বিদ্যুৎ বা তড়িদাহতভাবে মৃত্যুর ঘটনা ঘটছে। কেন হচ্ছে প্রত্যেক বছর? এটার কোনো নির্দিষ্ট কোনো কারণের জায়গায় আপনাদের মনে হচ্ছে দূর করতে গেলে? না, এটা যদি আপনি দেখেন, মানে সেটা অনেক রকমে অনেক তার পেছনে কারণগুলো, প্রত্যেকটা কারণেই রুট কজটা অ্যানালিসিস করাটা দরকার আছে, এবং সেটাই অ্যানালিসিস করে কোথা থেকে কোন জিনিস থেকে হচ্ছে, মানে সেটা না জেনে করলে তো আপনার জিনিসটার সূত্রটা যদি না জানা যায়, তাহলে তো আর এটা সলভ হবে না। এতগুলো তো ঘটনা ঘটেছে, আপনারা তো নিশ্চয়ই ইনভেস্টিগেশন করেছেন, এর আগেও অনেকগুলো ঘটনা ঘটেছে এরকম ভাবে, কেন বারবার ধরে এই ঘটনাগুলি ঘটছে? একটা জিনিস হচ্ছে সিএসসির ইনস্টলেশনের কিছু হলে তার আমরা সেটা নিয়ে বলতে পারি। আমরা যেহেতু এটা একটা দায়িত্ব আছে আমাদের অ্যাজ এ লাইসেন্সি, সেই জন্য যেহেতু আমি এটা বললাম কেন যে এই 8টার ক্ষেত্রে আমরা দেখেছি 5টাতে কনজিউমার ইনস্টলেশনের
এখন আমার বাড়ির ভেতরে তার আমি কিভাবে চেঞ্জ করব, কতটা পুরনো হলে চেঞ্জ করব, এটার তো একটা অ্যাডভাইজারি আছে, মানে সেটা মানার দরকার আছে, সেটা বলারও দরকার আছে, সেটা করারও দরকার আছে। স্যার শেষ প্রশ্ন, আমরা দেখলাম যে সিএম যেটা বলেছেন তার মধ্যে সিএসসির অত্যাধুনিক ব্যবস্থার কথা বলছেন। আমফানের পর শিক্ষা নিয়ে সিএসসি নিজেদেরকে আরেকটুখানি এনকোয়ারি করেছে, মানে অত্যাধুনিক ব্যবস্থা কি আরো করা হয়েছিল আমফানের শিক্ষায়, আমফান থেকে? না, অনেক, আমি আপনাকে বলি অনেক কিছুই করা হয়েছে। সাপ্লাই রেস্টোরেশনের ক্ষেত্রে কত তাড়াতাড়ি সাপ্লাই রেস্টোর করা যায়, এবং কিন্তু সবকিছুই না, একটা ধরুন আমফান এমন একটা ঝড়, এমন একটা তার ছিল, সেটা মানে সেঞ্চুরিজ লেগে যায়, মানে ওরকম একটা ঝড়, তার যে একটা ধাক্কা, সেটা আপনি যে কোনো সিস্টেম যেটা সামনে পড়বে সেটার উপর একটা ট্রাস্ট সেটা দেবেই দেবে। এখন আমাদের শহরে একটা জিনিস হয়েছে, লোকের সাপ্লাই বন্ধ হয় না। লোকের সাপ্লাই যদি বন্ধ হয় তাহলে সেটা বেশিক্ষণ বন্ধ হলে লোকের মধ্যে একটা ন্যাচারালি একটা তৈরি হয়, স্ট্রেস তৈরি হয়, মানে সেটা লোকে নিতে পারে না। আমাদের থেকে আমাদের সিস্টেমে বেশিক্ষণ সাপ্লাই বন্ধ